হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি চলে এসেছি আবারও আমার একটা রান্নার রেসিপি নিয়ে। ইয়েস্টারডে ডিনারে আমি পালং পানির বানিয়েছিলাম, তো ভাবলাম কেন না তাহলে তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি। তাই ছোট্ট একটা ভিডিও আজকে পোস্ট করলাম, তোমরাও দেখো আমি কিভাবে পালং পানিরটা করছি। কড়াই গরম করে তার মধ্যে একটু হোয়াইট অয়েল আর বাটার দিয়ে আমি ডুমো করে কাটা পেঁয়াজ আর রসুনের কিছুটা কোয়া আর আদা আর দিয়ে দিয়েছি দারচিনি। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেটাকেও বড় বড় কেটেই আমি দিয়ে দিয়েছি। আমি কিছু ভালো করে এটা ভাজবো না আর ফাইনালি চপটা করিনি। তারপরে দিয়ে দিয়েছি 4টে আলমন্ড। আমি পালং পানিরে কখনও কাজুটা ইউজ করি না, আলমন্ডে দিলে টেস্টটা ভালো হয়, তাই জন্য আলমন্ডটা ইউজ করি। এটাকে হালকা আমি জাস্ট খুব ভালো ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। তারপর ওটাকে ঠান্ডা করে পেস্ট করবো। আর এখানে দেখো পালং শাকটা হালকা ভাপিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে পেস্ট করা আছে। আর আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ব্ল্যাক পেপার গোটা। এবার এটা হয়ে এসেছে, আমি ঠান্ডা করে নেব। তো পুরো ঠান্ডা করার আমার টাইম ছিল না, কারণ বাচ্চাদের পড়িয়ে উঠে তারপরে আমি এটা রেডি করার জন্য এসেছিলাম। খুব তাড়াতাড়ির মধ্যে আমি রেসিপিটা করেছিলাম, খুব মানে হালকাভাবে। তো এই দেখো আমার সুন্দর এটা পেস্ট হয়ে গেছে। এবার যতটা কড়াইয়ে ছিল তেল তার সঙ্গে আর একটুখানি বাটার দিয়ে দিলাম। ডিনারে করছি বলে একটুখানি লাইটই করেছি, বাটারটা কম দিয়েছি। এবার বাটারটা মেল্ট হতে আমি তার মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি। আর আমি যেটা করি, গোটা জিরেটা হয়ে এলে ফোড়নটা আমি তার মধ্যে দিয়ে দিই ধনে গুঁড়োটা। আমার পালং পানিরে ধনে গুঁড়োর এই ভাজার ফ্লেভারটা দারুণ ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে, তাই আমি সবসময় এটা করি। ধনে গুঁড়োটা ভালো করে ভাজাটা হয়ে গেলে ওই যে সুন্দর গন্ধটা বেরোলে তারপরে আমি এবারে পেস্টটা দিলাম যেটা আমি করে রাখলাম। এটা ভালো করে আমি কষিয়ে নেব। যখন এটা থেকে তেলটা বেরোবে তারপর আমি পালং শাকের যে পেস্টটা আছে সেটা আমি অ্যাড করব। তো আমার বর ভীষণ পালং পানিরটা খেতে ভালোবাসে। মঙ্গলবার রাতেই নিয়ে এসেছিলো, বলে আমি ফ্রেশ পালং এনেছি, তুমি কিন্তু পালং পানির করো। আর কালকে অফিস বেরোনোর সময়ও বললো যে পালং পানিরটা করো। তা আমি বললাম যে ঠিক আছে, শরীর মোটামুটি তো এখন একটু ভালো আছে, পালং পানিরটা এমন কিছু রান্নাটা টাফ নয়, আমি করে নেব। তো এটা করতে করতেই ও বাড়ি চলে এসেছিলো অফিস থেকে। গরম গরমই সার্ভ করেছিলাম। আমি যখনই কিছু বানাই তখনই আমি চেষ্টা করি যে ঠিক ডিনারের আগে যেন রান্নাটা কমপ্লিট হয়, তাহলে আমাকে আর গরম করতে হয় না, কারণ একবার গরম করলে টেস্টটা অনেক সময় খারাপ হয়ে যায়। তো আমার ওদিকে গ্রেভিটা রেডি হচ্ছিলো, আমি এদিকে ততক্ষণ পানিরটা কেটে, আমি কাঁচা পানিরটা ইউজ করি না, আমরা কেউই পছন্দ করি না কাঁচা পানিরটা। আমি আমার বর সবসময় একটুখানি ব্রাউন করে পানিরটা ভেজে নিই। তো আমি ভালো করে কেটে আমি পুরো পানিরটা ইউজ করিনি, কিছুটা রেখে দিয়েছিলাম যে আজকে আমি লক্ষ্মী পুজো মানে লক্ষ্মীবারে লক্ষ্মী পুজোটা করি বলে ভেজ খাই, তাই জন্য ফ্রাইড রাইসের জন্য একটুখানি রেখেছিলাম। আর আমি এবার লাস্টে নুনটা অ্যাড করেছিলাম। আর এদিকে আমি পনিরটা ভাজবো, তার জন্য একটুখানি সরষের তেল নিয়েছিলাম। পনিরটা সরষের তেলে ভাজলে খুব সুন্দর তার টেস্ট ফ্লেভার এটা আসে। আমি খুব তাড়াহুড়ো করছিলাম যেহেতু দেরি হয়ে গেছে অনেকটা, তাই জন্য আমার প্যানটা গরম হয়নি ভালো করে। আর আস্তে আস্তে পনিরগুলো এক এক করে ভেজে আমি এবার গ্রেভিতে এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর একটু ফুটলেই আমি একটু গরম মশলা আর নামাবার সময় একটু বাটার দিয়ে দেব। তো আমার পালং পানির রেডি। তো চলো গরম গরম আমি সার্ভ করে দিই ফার্স্টে বাচ্চাদের, ওদেরও পড়াশোনা হয়ে গেছে। তাহলে কেমন লাগলো রেসিপিটা তোমরা জানিও।